বেহাল রাস্তার খোঁজ নেই কাউন্সিলরের, অভিযোগ এলাকাবাসীর। সমস্যায় পথযাত্রীরা। গয়েশপুর পুরসভার 18 নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ রাস্তা 42 নম্বর রেলগেট থেকে সঙ্গম সিনেমা হল দীর্ঘ পথ বেহাল। এই রাস্তা দিয়ে সগুনা, গয়েশপুর, এইমসের অসুস্থ রোগীরা যাতায়াত করে। দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল দশা। ওয়ার্ডের জনপ্রতিনিধিকে খবর দিলেও খোঁজ নিতে আসে না, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এমনকি পথ চলতি সাধারণ মানুষও রাস্তা দিয়ে বিভিন্ন ক্ষোভ প্রকাশ করেন। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় পথযাত্রীদের। কবে ঠিক হবে এই রাস্তা, প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দা থেকে পথযাত্রীরা। এ বিষয়ে ওয়ার্ডের জনপ্রতিনিধির সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। তবে আশার আলো শুনিয়েছেন গয়েশপুর পৌরসভার পৌরপ্রধান। তিনি জানান, খুব শীঘ্রই রাস্তাটি ঠিক করা হবে। পেশেন্ট যায় সেই এর জন্য রাস্তাটা অনেকটা খারাপ আছে, এর জন্য সারানো দরকার। প্রায় 5-6 মাস হয়ে গেছে। বলছি দিদিভাই, এই রাস্তাটা কি বলবেন? রাস্তা খুবই খারাপ, আমাদের যাতায়াত, আমরা ডেলি প্যাসেঞ্জার, খুবই অসুবিধা পড়তে হয়। এমন অবস্থা হয় যে কোমরে চোট পর্যন্ত পেয়েছি। আমরা চাই যে আমরা যেহেতু ডেলি প্যাসেঞ্জার, রাস্তাটা শীঘ্রই তাড়াতাড়ি ঠিক করব। বলছি এই রাস্তা দিয়ে তো বহু অসুস্থ রোগী এইমসে চিকিৎসা করাতে যায়। অবশ্যই অবশ্যই অবশ্যই। আর এই রাস্তাতে যথেষ্ট অটো, টোটো সবই চলে। কি নাম আপনার? কি নাম? প্রায় 1.5-2 বছর ধরে এইভাবেই কতটা সমস্যা হয়? প্রচুর সমস্যা হয়, গাড়ির ক্ষতি হচ্ছে, চারিদিকে বল বিয়ারিং ভেঙে যাচ্ছে, চাকার গাড়ি চালাতে অসুবিধা, পেশেন্টরা যাতায়াত করে তাদের অসুবিধা হয়। কি চাচ্ছেন এখন? আমরা চাই রাস্তাটা যেন খুব তাড়াতাড়ি সারাই হয়ে যাক। কি নাম আপনার? নালিম আলী মণ্ডল। কতটা অসুবিধার মুখে পড়তে হয় প্যাসেঞ্জার নিয়ে যখন আসেন? খুবই অসুবিধা হয়ে যায়, খুবই অসুবিধা। আপনারা তো দেখছেন, সামনেই তো রয়েছে, আপনাদের দেখতে তো পাচ্ছেন কত অসুবিধা। নতুন গাড়ি বের করা হয়েছে, এই রাস্তায় যদি চলা হয় গাড়ির মেনটেন্যান্স বেড়ে যাচ্ছে, কিন্তু সেই অনুযায়ী ইনকাম নেই। অতিরিক্ত গাড়ি, এত গাড়ি এখান দিয়ে পাস হয়, কিন্তু রাস্তাটা কমসে কম ঠিকও যদি না করে, গর্তগুলো যদি বন্ধ করে দেয়, তাও একটু মোটামুটি চলার মতো। এখন যেটা আমাদের সমস্যা সেটা হলো আমাদের রাস্তা। মোটামুটি 1-1.5 বছর ধরে চলছে। হ্যাঁ, এবার মানে আমাদের পরিবারের লোকেরও যেমন সমস্যা হচ্ছে, এই রাস্তাটা এখন হয়ে গেছে বলতে পারেন কানেক্টিং রোড। মানে এতই গাড়ি ঘোড়া এখান থেকে চলছে, কিন্তু পেশেন্টকেও নিয়ে যাওয়া সম্ভব হয় না। যেটা আজকে সকালেরও ঘটনা হয়েছে। পেশেন্ট পার্টি বলছে এইমস থেকে সে যাবে সেন্ট্রাল পার্কে কোথাও, তাকে ডাক্তার ট্রান্সফার করেছে, কিন্তু সে তার বাড়ির লোক বলছে এই রাস্তা দিয়ে নিয়ে যাবো না, তাহলে আমার পেশেন্ট মরে যাবে। পেশেন্টটা এতটাই অসহায়, মানে এত, মানে কি বলবো, দুর্বিষহ ছিল পেশেন্টটা। হ্যাঁ, এটা আজকে সকালের ঘটনা। তো এইটার জন্য মানে আজকে আমাদের যে এখানে বলার একটাই উদ্দেশ্য যে আমাদের রাস্তাটা কবে ঠিক হবে। আমার বাড়ি আপনাদের এখানকার যিনি জনপ্রতিনিধি, অর্থাৎ আপনারা যাকে ভোট দিয়ে পাঠিয়েছেন, আপনাদের সুখ দুঃখ, আপনাদের সমস্ত সমস্যা যে দূর করবে, সে কি একবারও খোঁজ নেয় আপনাদের? না, ভোটের সময় তাকে দেখা গেছিল। আমাদের যে এর আগের বছরে যে সমস্যাটা ছিল, 1.5 মাস আমরা জল পাইনি, সেটাও কিন্তু সে জানতো না। তাকে যখন একবার পাড়ায় দেখা গেছিল, জানি না কি কারণে এসেছিলেন, তাকে যখন বলা হলো সে বললো কেন এখনো মেটেনি। এটা হলো তার কথা। মানে আমরা জল পাই, আমরা রাস্তা, ভাঙা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকি, সেটাতে তার কিছুই আসে যায় না। আমরা তাকে, তিনি কোথায় থাকেন? এবার সেটা তো উনিই বলতে পারবেন, সেটা আমাদের পক্ষে বলা সম্ভব না। কিন্তু ওই ভোটের সময় যখন সবার দাঁড়ে দাঁড়িয়ে এসেছিল ভোটের জন্য, কিন্তু তারপরে তার দেখা আজ অব্দি আমরা পাই। আপনার নাম? আমার নাম কাকলি মণ্ডল। এটা কোন এলাকা? এটা আমাদের 18 নম্বর ওয়ার্ড, বিবেকানন্দ পল্লী। এটা ঠিক নয় যে একটা রাস্তা যখন বেহাল অবস্থা, আমি জানি ওই রাস্তাটা বেশ কিছুদিন হলোই খারাপ অবস্থা। কিছুদিন আগে ওটা করাও হয়েছিল। যাই হোক, আমরা সেটা অবিলম্বে, সেটার যা যা কিছু করবার আমাদের প্রায় করা হয়ে গেছে। কিছুটা সরকারি প্রক্রিয়া বাকি আছে, সেটা আমরা খুব শিগগিরই করে ফেলব। কিন্তু স্থানীয় মানুষদের অভিযোগ যে জনপ্রতিনিধি ভোটের সময় একবার তিনি গিয়েছিলেন, তারপরে মানুষের যে সমস্যা, জলের সমস্যা বা অন্যান্য যে কোনো সমস্যা পড়লে কাউন্সিলরকে তারা পায় না, এমন অভিযোগও কিন্তু করছেন স্থানীয় বাসিন্দারা। না না, দেখুন, জনগণ অভিযোগ করতেই পারেন, তবে সিস্টেমটা তো এরকম নয়। কাউন্সিলর না থাকলে আমি আছি, চেয়ারম্যান আছে, আমি না করলেও এসডিও আছে,
এখন আমাদের সরকারে, মমতা ব্যানার্জির সরকার কোনোভাবে কারুর দাক্ষিণ্যে বসে নেই যে চেয়ারম্যান কাজ করলো না তার জন্যে বসে নেই। জনতা যদি আজকে একটা ফোন কল করে সঙ্গে সঙ্গে সেটা আমার কাছে চলে আসে যে এই রাস্তাটা বা এই জলের পরিষেবা মানুষ পাচ্ছে না, অবিলম্বে দেখুন। আর সেইটা এলে আমি দৌড়ে বাধ্য করতে, কারণ তার ওপর তো আর কেউ অথরিটি নেই। সুতরাং সব সময় সব কিছুই ঠিক নয়। এটার আমার মনে হয় যে আমি তাও আপনাকে খোঁজ নিয়ে বলছি, এটার প্রক্রিয়া সব রকম শেষ হয়ে গেছে। খালি এটার জন্যে এটার জন্যে আটকে আছে। আপনাকে বলে রাখি যে বাজেট করে যেভাবে আমরা রাস্তাটা করছি সেটাকে প্রশস্তিকরণ করছি, সেটাকে বাড়িয়ে চওড়া করে। কিছু জায়গায় বাধা নেই, মানে এনভিএফের রাস্তা দিয়ে বিবেকানন্দ পল্লী ওই সাইডটায় বাধা নেই, সেখানে চওড়া হয়ে যাবে। এই সঙ্গম সিনেমার সামনেটা এর কিছুটা অঞ্চল এনক্রোচমেন্ট আছে, সেখানে সাইকেল স্ট্যান্ড আর মুখ তমুক সব কিছু করে রেখেছে, অটো। তো আমরা একটু ওয়েট করছি যে স্থানীয় প্রশাসন নিয়ে আমরা রাস্তাটাকে আগে ক্লিয়ার করে দেবো যাতে এইসবগুলো না থাকে। কারণ আপনারা তো জানেন কন্ট্রাক্টর কাজ করতে গেলে বাধা দিল, বলল যে না আমাদের এইখানে এত বছর ধরে ব্যবসা করছি, এত বছর ধরে অটো চালাচ্ছি, কিন্তু মানুষের পরিষেবার সঙ্গে আমরা কখনোই কম্প্রোমাইজ করব না। আমরা খুব শিগগিরই এইসব সমস্যা মিটিয়ে রাস্তার কাজ শুরু করে দেবো। যারা যাত্রী অর্থাৎ ওই রাস্তা দিয়ে যাতায়াত করে এমসির অসুস্থ রুগী, হ্যাঁ, তাদেরও অভিযোগ এই রাস্তা নিয়ে। না না না, সেটা আমি জানি, আমি আগেই উপলব্ধি করেছি, এবং তার জন্য আপনি দেখুন আমাদের ইঞ্জিনিয়াররা সার্ভেও করেছেন, সেখানে সার্ভে করে একটা রিপোর্টও দিয়েছেন যে চেয়ারম্যান সাহেব এইসব জায়গায় এনক্রোচমেন্ট আছে। তো তার আমি ব্যবস্থা নেব, প্রশাসনকে বলে দেখতে পাবেন সামনে, তাহলে খুব শীঘ্রই তাহলে রাস্তা খুব শিগগিরই হবে। হ্যাঁ।